আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে বিশাল বড় যে পাইকারি বাজারটি দেখতে পাচ্ছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে যে বিশাল বড় পাইকারি বাজারটা দেখছেন, এটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার, আর এর অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা। তো অনেকেই জিজ্ঞাসা করেন যে বাজারটার অবস্থান কোথায়। তো অবস্থানগত কারণে এই বাজারটার অবস্থান যদিও শেরপুর সদর উপজেলায়, তবে আপনারা যারা দূর দূরান্ত থেকে এই বাজারে আসতে চান, আপনারা এই বাজারে আসতে হলে জামালপুর শহর হয়ে আসতে পারেন। জামালপুর শহর থেকে এই বাজারের দূরত্ব খুবই নিকটে। জামালপুর শহর থেকে এই বাজারের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আর যদি শেরপুর শহর থেকে আসেন তাহলে এই বাজারের দূরত্ব 12 থেকে 13 কিলোমিটার। সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই বাজারে যদি আসতে চান তাহলে অবশ্যই জামালপুর শহর হয়ে আসবেন। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আজকে হচ্ছে 31শে জুলাই, রোজ শুক্রবার। আজকের এই বাজারে কি কি সবজি এসেছে, কোন সবজির আমদানি সবচাইতে বেশি, আর কোন সবজি কী দরে বিক্রি হচ্ছে, সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাউয়ের অংশ, দেখতে পাচ্ছেন লাউয়ের দরদাম হচ্ছে। যদিও এখন এই লাউয়ের সিজন না, তারপরেও দেখতে পাচ্ছেন অফ সিজনে খুবই ভালো কোয়ালিটির, ভালো পরিমাণে কিন্তু লাউয়ের আমদানি হয়েছে। তো দেখতেছেন, দেখে দেখে নিচ্ছেন। কত করে পিস বিক্রি করলেন? 50 টাকা পিস বিক্রি করলেন। তো 10 পিস লাউ উনি নিলেন 50 টাকা পিস হিসেবে। তো এখন কিন্তু বাজারে চিচিঙ্গাও আসে, দেখতে পাচ্ছেন যে এই পাশে চিচিঙ্গা এসেছে। আমরা চিচিঙ্গার দরদাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব। ভাই, চিচিঙ্গা আপনার কত করে চাইতেছেন আজকে? আজকে চাইতেছি 1800 টাকা। 1800 টাকা দরদাম হয়েছে? দরদাম হয়েছে 1400 বলছে। তো উনি 1800 টাকা মন চাইতেছেন। একেবারে চমৎকার কোয়ালিটির, কালারও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। উনি 1800 টাকা মন চাইতেছেন। পাইকার ভাইয়েরা 1400 পর্যন্ত দরদাম করেছেন। তো এই পাশেও দেখতে পাচ্ছেন জাতলাও কিনে নিলেন, বস্তায় ভরে ফেলেছেন। কত করে নিলেন? 5500 করে। 5500, 55 টাকা পিস। 55 টাকা পিস নিয়ে নিলেন জাতলাও। তো জাতলায়ের আমদানি কিন্তু দিন দিন বাড়তেছে। তো অনেকেই আমার ভিডিওতে অভিযোগ করেন যে এক কৃষক তো এত পরিমাণ মাল নিয়ে আসেন না, তাহলে কিভাবে বলেন যে এই বাজারটা বৃহত্তর ময়মনসিংহের মধ্যে সবচেয়ে বড় বাজার? তো আপনাদের উদ্দেশ্যে বলবো, এই বাজারটা ভোর থেকে শুরু হয়। ভোর থেকে কিন্তু কাঁচামাল আসতে থাকে। আর এই বাজারটা এমন না যে কাঁচামাল এসে কৃষকদের দেরি করতে হয়। তো আনেন মালগুলো, নামানোর সাথে সাথে কিন্তু এই কাঁচামাল বিক্রি হয়ে যায়। তো এই জন্য একসাথে অনেকগুলো মালামাল আপনারা হয়তো দেখতে পারেন না। সেজন্য অনেকেই অভিযোগ করেন যে এখানে এত বেশি কাঁচামাল ওঠে না, এই অভিযোগটা করতে থাকেন। কিন্তু আসলে বিষয় এমন না। তো আমি যদি পাইকারদের গাড়ি ঘোড়া সহ দেখাই তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণে মালামাল এই বাজারে বিক্রি হয়। তো একসাথে স্তূপ আকারে দেখবেন না, কারণ কৃষকরা নিয়ে আসেন, সাথে সাথে বিক্রি হয়ে যায়, চলে যান, আবার অন্য কৃষক আসেন, এভাবেই চলতে থাকে কিন্তু পুরো বাজার। তো এই পাশে দেখতে পাচ্ছেন কচুর লতি নিয়ে আসা হয়েছে। কচুর লতি কত করে চাইতেছেন? 250 টাকা ধরা। 250 টাকা ধরা। আর কি 5 কেজি? প্রতি 5 কেজি 250 টাকা চাইতেছেন কচুর লতি। তো বাজারে ধুন্দল, কাঁকরোল এগুলো ওঠে। এই পাশে দেখতে পাচ্ছেন কাঁকরোল পলিথিনে বেঁধে নিয়ে আসছেন। তো পাইকারদের সুবিধার্থে ওনারা 5 কেজি করে এরকম পলিথিনে করে বেঁধে নিয়ে আসেন। কাঁকরোল কত করে চাইতেছেন? 2800, 2800 টাকা মন। দরদাম হয়েছে? 2200, 2300, 2400 কইতাছে। 2200 থেকে 2400 পর্যন্ত দাম হয়েছে। তো দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির কাঁকরোল। কত কেজি করে আছে বস্তায়? 5 কেজি। 5 কেজি করে বেঁধে নিয়ে আসছেন বস্তায়।
যেই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির ধুন্দল নিয়ে আসলেন, বিক্রি হয়ে গেছে, এখন পরিমাপ করতেছেন। 12 কেজি 600 গ্রাম, 650। ওই ডিশ আছে কত করে নিলেন? 50 টাকা কেজি। তো ধুন্দলের দামও বেড়ে গেছে দেখতে পাচ্ছেন। তো বাজারে এখন প্রত্যেকটা সবজির দরদামই কিন্তু বেশি। তো দর্শক, আপনাদেরকে যেটা বললাম, এই বাজারে কিন্তু দূর দূরান্ত থেকে পাইকার ভাইরা চলে আসেন। দেখতে পাচ্ছেন এই যে ট্রাক নিয়ে আসছেন, এইরকম কিন্তু অসংখ্য মিনি ট্রাকে, বড় ট্রাকে মালামালগুলো এই বাজার থেকে বিক্রি হয়ে চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তো এই জন্য বাজারের ভেতরে আপনারা একসাথে অনেকগুলো সবজি দেখবেন না। যদি পাইকার ভাইদের গাড়িগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণে এখানে সবজির আমদানি হয়। যদিও এখন সবজির ভরা মৌসুম না, বর্ষাকালে সবজির আমদানি একটু কমই হয়। তো তারপরেও দেখতে পাচ্ছেন ভাইয়েরা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে চলে আসেন গাড়ি ভরে মাল কেনার জন্য। ভাই কোন জায়গায় যাবে এগুলা? তো এটা নেত্রকোনা সদর কিন্তু চলে যাবে। তো আমাদের এই সাতপাকিয়া বাজারে কিন্তু ময়মনসিংহ, টাঙ্গাইল থেকেও কিন্তু পাইকাররা সরাসরি চলে আসেন এই বাজারে বিক্রি করার জন্য, কেনার জন্য মালগুলো সংগ্রহ করে যার যার এলাকায় চলে যান। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মূলা শাক বিক্রি হয়ে গেল, এগুলো চলে যাবে দেশের বিভিন্ন অঞ্চলে। তো উনি গণনা করতেছেন, সেজন্য কোথায় যাবে এটা মাল? ত্রিশাল। তো দেখেন শুধু ত্রিশাল থেকে কিন্তু ছুটে চলে এসেছেন এই মূলা সহ মূলার শাক সংগ্রহ করতে। দর্শক, স্থানীয় কৃষকদের কাছ থেকে শুরু করে এখানে যে আড়তদাররা রয়েছেন ওনারাও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালামালগুলো নিয়ে আসেন, নিয়ে এসে কিন্তু এখানে পাইকারি বিক্রি করে থাকেন। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই বাজারে কিন্তু আমাদের স্থানীয় পাইকারের সংখ্যা সবচাইতে বেশি, সেজন্য সবসময় প্রতিযোগিতা লেগেই থাকে। প্রচুর পরিমাণে কিন্তু এখানে পাইকারের সমাগম হয়। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে মালামাল করতে চান, এখন যেহেতু বর্ষা মৌসুম, এখন সেই পরিমাণে মালামাল পাবেন না। তবে শীত মৌসুমে কিন্তু এখানে সব ধরনের শীতকালীন সবজি বেশি বেশি পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আড়তদাররা নিয়ে আসছেন পটল, তারপর কাঁচামরিচ রয়েছে, তারপর করলা রয়েছে, জালি কুমড়া রয়েছে। তো আমরা সব কিছুর দরদামই এখান থেকে জানিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর পরিমাণে জালি কুমড়া রয়েছে, সেই সাথে বেগুন, ঢেঁড়সও রয়েছে। তো আমরা বেগুনের দরদাম জানবো। বড় ভাই, বেগুন কত করে চাইতেছেন? 70 টাকা কেজি। 70 টাকা কেজি চাইতেছেন। কচুরমুখী 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আর জালি রয়েছে, জালি 40 টাকা পিস। 40 টাকা পিস বিক্রি করতেছেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শশা চলে এসেছে বাজারে, সেটাও আপনাদেরকে দেখাবো। যেটা আমাদের স্থানীয় না, আমাদের স্থানীয় শশাগুলো শীতকালে আসে। এখানে কিন্তু শশার বিশাল আমদানি হয়। তবে এই মৌসুমে আমাদের অঞ্চলে শশা নেই, সেজন্য অন্যান্য অঞ্চল থেকে কিন্তু এই শশাগুলো চলে আসে। তো শশাগুলো আনলোড করতেছে, আমরা শশার দরদামও আপনাদেরকে জানাবো। এই পাশে পটল রয়েছে, করলা রয়েছে, করলার দরদামটা আপনাদেরকে জানাই। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির করলা নিয়ে আসছেন। এই বর্ষা মৌসুমে এরকম কোয়ালিটি পাওয়াই দুষ্কর। কত করে যাচ্ছে আজকে করলা? 50-60 টাকা করে। 50 থেকে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে করলা। তো আপনাদেরকে আগেই বললাম, এখানে আমাদের স্থানীয় কৃষক সহ আড়তদার ভাইদের মাধ্যমে কিন্তু দেশে বিভিন্ন প্রান্তের কাঁচামালগুলো চলে আসে। এখন বর্ষা মৌসুম, এখন অন্য জায়গা থেকে নিয়ে আসতে হচ্ছে, কিন্তু যখন আমাদের শীতকাল চলে আসবে তখন কিন্তু অন্য জায়গা থেকে এই বাজারে আসবে না, এইখান থেকেই চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। তো দেখতে পাচ্ছেন শশাগুলো চলে আসছে সুদূর খুলনা হতে, আমি যদি ভুল না করে থাকি। তারপর আপনাদেরকে ওনাদের জিজ্ঞাসা করব, তারপর জানিয়ে দিব যে এই শশাগুলো কোন জায়গা থেকে আসছে।
বড় ভাই শশা কোন জায়গা থেকে আসছে এগুলা? খুলনা খুলনাই বেড়া আমার সঙ্গে কথা কও এগুলো কথা বল কোথা থেকে আসছে চাচা? আসছে এটা খুলনা থেকে গাড়ি কে বলাইলো আপনারা নিয়ে আসলেন? আমরা নিয়ে আসি আজকে রেট কিরকম বিক্রি করতেছেন? আজকে রেট বেচতে আছি 20 কেজি বস্তা 500 টাকা 520 550 500 থেকে 550 টাকা 20 কেজি যেই এই যে পলিথিনে বস্তা দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি করতেছেন। দেখতে পাচ্ছেন মাঝারি আকারের একটা ট্রাক চলে আসছে এই বাজারে। তো আপনাদেরকে আগেই বললাম এখন বর্ষা মৌসুম, এই শসাটা আমাদের এলাকায় পাওয়া যায় না, সেজন্য সুদূর খুলনা থেকে কিন্তু এই শসাগুলো চলে আসছে বাজারে। তো দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠের চারপাশে কিন্তু আড়তদার ভাইয়েরা রয়েছেন। দেখতে পাচ্ছেন এই যে এইখান থেকে শুরু করে পুরো মাঠের চারপাশে হচ্ছে আড়তদার ভাইয়েরা, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কাঁচামালগুলো এই অমৌসুমে নিয়ে আসে। এখন যদিও আমাদের এলাকায় ভরা মৌসুম না, ভরা মৌসুম হচ্ছে শীতকালে। তো দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে বেগুন, কাঁচা মিষ্টি কুমড়া রয়েছে, কাঁচামরিচ রয়েছে, পটল রয়েছে গাজর। তো বেগুন আজকে কত করে বিক্রি করতেছেন? 400 টাকা পাল্লা। 400 টাকা পাল্লা, 400 টাকা পাল্লা, 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর গাজর কত করে বিক্রি করতেছেন? গাজর 90 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর মুখীর পরিমাপ হচ্ছে না। পটল কত করে বিক্রি হলো? 50 টাকা কেজি। 50 টাকা কেজি ধরে বিক্রি হলো। তো এই পাশে কচি মিষ্টি কুমড়াও আছে, এই দেখতে পাচ্ছেন। যদিও এগুলো আমাদের স্থানীয় না, আমাদের স্থানীয় মিষ্টি কুমড়া কিন্তু দেখতে অনেক সুন্দর। এগুলো অন্য জায়গা থেকে আসছে। আর এই মিষ্টি কুমড়া কোন জায়গার? এগুলা ঢাকা ঢাকা থেকে আসছে। মানে ঢাকা থেকে আসছে কিন্তু ওগুলা আবার অন্যখান থেকে তো ঢাকা থেকে আসছে কিন্তু এগুলো অন্য জায়গার, ঢাকার না। ঢাকা তো চাষাবাদ হয় না, তো ঢাকা থেকে এখানে চলে আসছে। তো ওই পাশে রয়েছে কচুরমুখীর দরদামটাও আপনাদেরকে জানিয়ে দিব যে আজকে কচুরমুখী কী দরে বিক্রি হচ্ছে। এবার এই কচুরমুখী আর পেঁয়াজ বিক্রি করে থাকেন। তো আজকে কয় কোয়ালিটির আছে এই কচুরমুখী? 2 কোয়ালিটির। কোনটা কত? 36 37। আর দ্বিতীয় কোয়ালিটি কোনটা? এটা 40 42 পাহাড়ি। এটা তাহলে কত করে কম পড়লো? 5-6 টাকা, 4-5 টাকা পার্থক্য রয়েছে। এটা আমাদের স্থানীয়, আর এই যে এটা পাহাড়ি, সেজন্য একটু দরদাম একটু বেশি। স্বাদে কিন্তু ভালো নাকি? পাহাড়িটা একটু স্বাদে ভালো, সেজন্য দাম বেশি। দর্শক, শীত মৌসুমে আমাদের এই অঞ্চলে শুধু আমাদের স্থানীয় বেগুনগুলোই দেখা যায়। এখন দেখতে পাচ্ছি যে ভিন্ন রকমের বেগুন চলে আসছে, যদিও এটা আমাদের স্থানীয় না, অন্য জায়গা থেকে এই বাজারে এসেছে। এই আড়তদার ভাইদের মাধ্যমেই এই বেগুনগুলো বাজারে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমরা আজকে কত করে বিক্রি করতেছেন? 30 টাকা কেজি। আর পটল আর বেগুন কত করে দিচ্ছেন? 60 টাকা। বেগুন এটা কোন জায়গার? কোন জায়গার এটা বলতে পারি না। উনি বলতে পারবেন না, তো বাইরে থেকে এসেছে এটা নিশ্চিত। তো এই পাশে রয়েছে আদা, 2 কোয়ালিটির আদা আছে। একটা হচ্ছে আমাদের দেশি আদা, আর একটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসে, চায়না, ভিয়েতনাম, থাইল্যান্ড, এসব যে জায়গা থেকে যেই আদাগুলো আসে সেগুলো হচ্ছে এটা। আর এটা হচ্ছে আমাদের দেশি আদা, এটাও বার্মা। দেশি আদা নাই আজকে না? তো আজকে নাই দেশি আদা। তো আজকে এই চাইনিজ এবং বার্মার আদা কত করে বিক্রি হচ্ছে সেটা জেনে নিব। এটা হচ্ছে বার্মার, এই চায়না 120 টাকা করে বিক্রি করতেছেন। আর এই বার্মা কত করে বিক্রি করতেছেন? বার্মা বিক্রি করতেছেন 100 টাকা কেজি দরে। তো আদার দাম কিন্তু পাইকারি বাজারে কমই রয়েছে। দর্শক, এই পাশে হচ্ছে সাতপাখিয়া ফেরিঘাট বাজারের শাকের অংশ। বিভিন্ন ধরনের শাক কিন্তু এই বর্ষা মৌসুমে আসে। মূলা শাক থেকে শুরু করে লাউ শাক, পুঁই শাক, পাট শাক, কলমি শাকও কিন্তু আসে। তো দেখতে পাচ্ছেন এই পাশে কলমি শাক নিয়ে আসছেন, আর হরদম বেচাকেনা চলছে কলমি শাকের। তো সব শাকসবজির চাহিদা এবং দাম
সবই বেড়ে গেছে। তো আজকে এই কলমি শাক কত করে বিক্রি করতেছেন সেটা আপনাদেরকে জানিয়ে দিব। ভাই কত করে বিক্রি করলেন আজকে? এটা 80 টাকা কুড়ি। 80 টাকা কুড়ি। তো আপনাদেরকে বলে রাখি আমাদের বাজারে কিন্তু এই শাকগুলো প্রতি 20 পিসে বিক্রি হয়। যে এরকম 20 আটিতে হচ্ছে 1 কুড়ি, 1 কুড়ির দরদাম হয়। আজকে এগুলো 8 টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে। 4 টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে। প্রতি 20 পিস বিক্রি হচ্ছে 80 টাকা। এই পাশে দেখতে পাচ্ছেন ভ্যান সাজিয়েছেন বিভিন্ন সবজি দিয়ে, শাক দিয়ে। পাট শাক নিয়েছেন লাউ শাক আর মূলা শাকও নিয়েছেন। এই পাশে রয়েছে ধনে পাতা। আপনাদেরকে ধনে পাতার দরদাম জানাবো, তার আগে জানাবো পাট শাকের দরদাম। পাট শাক কত করে কুড়ি বিক্রি করতেছেন আজকে? 150। 150 টাকা কুড়ি। 150 টাকা কুড়ি বিক্রি করতেছেন পাট শাক। আর এই পাশে দেখতে পাচ্ছেন ধনে পাতা বিক্রি হয়ে গেল। ধনে পাতা কত করে বিক্রি করতেছেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে 120। তো 2 কেজি আগে বলবেন না, আজকে কি কমছে না? এমনি 100 টাকা কেজি বিক্রি হয়, আজকে বিক্রি করতেছেন 2 কেজি 120। আজ এই পাশেটা কোয়ালিটি অন্যরকম। এটা কত করে বিক্রি করতেছেন এটা জানি। এটা কত করে বিক্রি করতেছেন? 80। এটা আবার 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই ধনে পাতা। যে এই পাশে আরো ভালো কোয়ালিটির। তো আমরা অন্যান্য শাকের দরদাম জানবো এখন। এই পাশে দেখতে পাচ্ছেন যে লাল শাক নিয়ে আসছেন ভাই। লাল শাক কত করে কুড়ি? 270 টাকা করে বিক্রি হয়েছে। তো অনেকেই খুচরা বাজারও কিন্তু বাজারে করতে আসেন। বিশাল বড় বাজার, অনেক শাকসবজি আসে, সেই জন্য অনেকে ঘুরতে আসেন সকালবেলা, সেই সাথে কিন্তু এই সবজিও কিনে নিয়ে যান। কি কি কিনছেন আজকে? লাল শাক কিনছি, মিষ্টি কুমড়া কিনছি, কাঁচামরিচ কিনছি। প্রায়ই আসা হয়? মোটামুটি মাঝে সাঝে আসেন, দেখে যান, আর সাথে কিন্তু এই সবজিও কিনে নিয়ে যান বাড়িতে। তো সবচাইতে ডাটার দাম কিন্তু বেশ ভালো রয়েছে এখনও। এই পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট ডাটা নিয়ে আসছেন, ছোট ডাটা নিয়ে আসছেন। ওই পাশে বড় বড় ডাটা আছে, আপনাদেরকে সেই বড় ডাটার দরদাম জানিয়ে দিব। তো এই পাশে দেখতে পাচ্ছেন মোটা ভালো কোয়ালিটির ডাটা নিয়ে আসছেন বাজারে। কত করে বোঝা চাইতেছেন? বোঝা 300 টাকা বিক্রি হইতেছে। 300। তো বিক্রি কিন্তু হচ্ছে 300 টাকা প্রতি বোঝাতে। 100 পিস করে ডাটা রয়েছে, সেই হিসেবে এক একটা ডাটার দাম পড়তেছে পাইকারিতে 3 টাকা পিস। তো আরও ছোট মাঝারি ডাটা রয়েছে, সেগুলোর দাম কম বেশি রয়েছে। তো দর্শক, বর্ষা মৌসুমে কিন্তু কাঁচা পেঁপের আমদানিটা ভালো হয়। দেখতে পাচ্ছেন বাজারে চলে আসছে কাঁচা পেঁপে। তো গত দিনের তুলনায় আজকের আমদানি কিন্তু একটু কম এই কাঁচা পেঁপের। আজকে কাঁচা পেঁপে কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির কাঁচা পেঁপে নিয়ে আসছেন বাজারে। আজকে কত করে যাচ্ছে কাঁচা পেঁপে? হ্যাঁ, 600 করে। 15 টাকা 15-16 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই পেঁপে। যদিও অন্যান্য সবজির দাম অনেক, পেঁপের দামটা কিন্তু অনেক কম। মাত্র 15-16 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই পেঁপে। এমনি কচুর মুখির দাম তো ভালো। মোতাটা যেটা থেকে আর কি হয়, ওইটা তো আমাদের অঞ্চলে তুলেই না, ওইটা খেতে রেখে দেয়। এই পাশে হচ্ছে ঢেঁড়সের অংশ। যদিও এখন ঢেঁড়সের মৌসুম না, একেবারে শেষ সিজন। তো এখন কিন্তু ঢেঁড়সের আমদানিটা কমেছে, সেই সাথে দামও কিন্তু বেড়েছে। তো মৌসুমে যেই দামে কেনা যায় এখন কিন্তু ঢেঁড়স সেই দামে কেনা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন
বেশ ভালো কোয়ালিটির ঢেঁড়সই কিন্তু বাজারে এসেছে। যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির ঢেঁড়স। আপনি কোন টিভি দেখেন? হ্যালো, কত কত করে চাইতেছেন? 50 টাকা কেজি। দরদাম হয়েছে? দরদাম 40 টাকা 45 টাকা দাম। 40-45 টাকা দাম হচ্ছে। তো এখন কিন্তু এই অল্প স্বল্প পরিমাণ ঢেঁড়স আসে। আজকে 50 টাকা করে চাইতেছেন, 40-45 করে বিক্রি হচ্ছে। বিক্রি হলো কত? 40 টাকা কেজি দরে বিক্রি হয়ে গেল। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে চমৎকার মূলা শাক নিয়ে আসা হয়েছে। শাক এবং মূলা দুটাই রয়েছে। কত করে চাইতেছেন? 400 টাকা কুড়ি চাইতেছেন। তো মূলার আমদানি এখন কম, কারণ এখন সিজন না, এটা অফ সিজনের এখন। তো 300 টাকা বলছে পাইকার ভাই, কিন্তু উনি 400 টাকা কুড়ি চাইতেছেন। দর্শক, সাতপাকিয়া ফেরিঘাট বাজারের এই পাশে হচ্ছে লেবুর অংশ। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু লেবু এসেছে। তো এখন বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে লেবু উঠে থাকে। তো দেখতে পাচ্ছেন বস্তা ভর্তি করে কিন্তু কৃষক ভাইয়েরা নিয়ে আসেন, সেই সাথে এখানে ব্যাপারী ভাইয়েরা আছেন, ওনারা কিনে নেন, তারপর আবার দ্বিতীয় ধাপে কিন্তু ওনারা বিক্রি করে থাকেন। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু লেবুর আমদানি হয়েছে আজকে। যে এই পাশে দেখতে পাচ্ছেন কাঁচা লেবু রয়েছে। কয় বস্তা নিয়ে আসছেন? 4 বস্তা। 4 বস্তা নিয়ে আসছিলেন, বিক্রি হয়েছে? বিক্রি 2টা হয়েছে। কত করে পাইছেন দাম? দাম 1300-1400 2 বস্তায়। 1300-1400 আর কি, 650-700 টাকা বস্তা। তো দেখতে পাচ্ছেন এইরকম বস্তাতে কিন্তু আনুমানিক কতগুলো লেবু থাকে? 600-700। 600-700। দেখতে পাচ্ছেন এই বস্তাতে আনুমানিক 600-700 লেবু ধরে। 700 মাল কম নাকি? কত কি পরিমাণ ধরে? খুব যদি 400 মাল হবে। 400-500 হবে না? দেহের মতন আমি যে যা করলাম বেশি হলে পর আমি কি কাম দেব না, ঠিক আছে, বড় সাইজ হলে আর কি সাইজ হইলে ওই জন্য কম। বড় সাইজ হলে পরে আরো কম হবে। না না। তো এগুলো বড় সাইজ। তো দেখতে পাচ্ছেন বড় সাইজ হলে আর কি 500 হয়, আর ছোট সাইজের হলে 500-600 এরকম হয়। তো আজকে উনি বিক্রি করেছেন 650 টাকা বস্তা। তো বাজারে কিন্তু বেশ ভালো সরবরাহ রয়েছে এই লেবুর। যে উনিও নিয়ে আসছেন লেবু, কত বস্তা নিয়ে আসছেন? কত বস্তা লেবু নিয়ে আসছেন? বস্তা যদি বেশি নিয়ে আসে ওটি আরেকজনের, আমি নিয়ে আসি 3টা। 3টা না? বিক্রি হয়েছে? না, বিক্রি হয়নি। তো এখনো বিক্রি করেন নাই। তো লেবুর দরদামটা দিনের উপর নির্ভর করে। দিন ভালো থাকলে লেবুর দাম ভালো থাকে, আবার যদি বৃষ্টিপাত হয় তখন কিন্তু দেখা যায় যে লেবুর দাম কমে যায়। তো এই যে ব্যাপারী ভাই দেখতে পাচ্ছেন যে লেবু নিয়ে বসে আছেন। লেবুর দরদাম কেমন এখন? বিশাল খারাপ। বিশাল খারাপ। কত করে? 800, 900, 1000। লেবুর কোয়ালিটি বোঝে না। তো পাকাটা কত করে বিক্রি হচ্ছে আজকে? পাকা লেবু পাকা 300-400 আর কি বস্তা বিক্রি হচ্ছে।